আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। সারা রাত কোনো ঘুম নাই, না ঘুমিয়ে সকালবেলা ভাবলাম যে না, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। তাহলে কি করতে হবে? হাঁটতে যেতে হবে। যেই ভাবে সেই কাজ। রেডি হয়ে হাঁটতে বের হয়ে গেলাম। সকালবেলার বাতাসটা একটু অন্যরকম থাকে। এই সকালবেলার বাতাস যখন ঘাড়ে লাগে, মুখে লাগে, তখন অন্যরকম একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয়। অনেকক্ষণ হেঁটেছিলাম, খুবই সকালে বের হয়েছিলাম সেদিন। এতটা সকালবেলা আসলে মানুষজন খুবই কম থাকে, কারণ তখন আসলে মানুষ ওঠে আস্তে আস্তে, অফিসের জন্য রেডি হয়, মানুষ ইউনিভার্সিটি কলেজে যাওয়ার জন্য রেডি হয় আস্তে আস্তে বের হয়। তো আমি হাঁটতে হাঁটতে অনেকটা সময় যাওয়ার পর আমি কিছু কিছু মানুষ দেখেছি যারা বের হয়েছে। আমার এরকম বড় রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে, বিশাল বড় বড় রাস্তা সাইড দিয়ে হাঁটতে 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 নোটিস করলাম যে তালের শ্বাস বের হলো। ভীষণ আমার তালের শ্বাস অনেক পছন্দ, আমি অনেক খেতে পারি। রাস্তার মোড়ে মোড়ে ওরা জাস্ট এই জিনিসগুলো রেখে দিয়েছিল যাতে ওরা সেল করার জন্য ইউজ করতে পারে। ওইভাবেই ওরা রেখে দিয়েছিলাম, এগুলো দেখছিলাম। এই তো হাঁটাহাঁটি করতে করতে আমার বাসার দিকে চলে আসলাম। এই আন্টিদের সাথে দেখা হলো, ওনারা আমাকে মুচকি হেসে দিল, কারণ অনেকক্ষণ আগে ওনারা আমাকে দেখেছে। এই তো হাঁটা শেষে বাসায় ব্যাক করে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে গিয়ে এখন একটা আনহেলদি খাবার আমরা খাবো। এই তো ভাজা পোড়া, আমার খুব পাকোড়া খেতে ইচ্ছে করছিল, ওগুলা নিয়ে দেন শরবত বানিয়ে বারান্দায় এসে বসলাম যে বাহিরের সব আলো বাতাস দেখে দেখে নাস্তা খাবো, আকাশ দেখে দেখে নাস্তা করব। নাস্তা করছিলাম আর ভাবছিলাম যে এই আমার হেলদি লাইফস্টাইল। ব্যাপার না, দুটো মিলিয়েই একটা কিছু হবে আর কি। তারপর যেহেতু সারা রাত ঘুমাই নাই, সো এখন ঘুমাতে হবে। ঘুমানোর জন্য রেডি হয়ে গেলাম। ঘুম থেকে উঠে সবাই প্ল্যান করলো যে আমরা সিরাজের চুই গোষ্ঠে যাব। এত পরিমাণ রিলস দেখেছি মানুষের যে বা না খেলে আর হচ্ছে না। সো এসে খাবার অর্ডার দিলে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে আমাদের খাবার চলেও আসলো। গরম গরম ভাতের মধ্যে ওরা ঘি দিয়ে দিচ্ছিল। এই জিনিসটা যে কী স্যাটিসফাইং লাগে যখন ঘিগুলো দেয়। ভর্তা নিয়েছিলাম। দেন আমি গরুর চুই ঝালটা নিয়েছিলাম, খাসিটা আমি নেইনি, আমার বোন নিয়েছিল। বাট আমার কাছে গরুটা বেশি মজা লাগে, এই জন্যই আমি গরুটা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে দেন বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু রেস্ট নিয়েছিলাম। বলতে ভুলে গেছি, ওদের এই দইটা কিন্তু অনেক মজা। গরমের মধ্যে যখন অনেক হাবিজাবি খেয়ে লাস্টে মনে হচ্ছিল না এবার একটু দই খেলে ভালো লাগবে, ওদের দইটা খুবই মজার ছিল, আমার খুবই খুবই ভালো লেগেছে। তারপর আমার বোনের পিচ্ছির বায়না, তার খেলাধুলা করতে হবে, তার মন ভালো না। তো তার মন ভালো করার জন্য আমরা সবাই বের হয়ে গেলাম তাকে অ্যাস্ট্রোক্যাডে নিয়ে যাওয়ার জন্য। অ্যাস্ট্রোক্যাডে নিয়ে গেলে সে খেলে কম, বসে থাকে বেশি, এটাই তার কাজ। আমরাও বসে থাকি, সেও বসে থাকে। সে দেখে মানুষের বাচ্চারা খেলে, সে হেল্প করে। মানুষের বাচ্চারা যখন খেলে সে বল কুড়াই নিয়ে দিয়ে দিবে। মানুষের বাচ্চারা রাইডে উঠলে সে হেল্প করবে তাদেরকে। ওখান থেকে বের হয়ে তার মনে হলো যে না, এই রাইডগুলোতে সে উঠবে। এই রাইডগুলোতে সে আগে উঠে নাই, সে অলওয়েজ কার ড্রাইভ করে। এই যে এখানে উঠে সে ভয় পাইছে, হাসতে পারতেছিল না, আমরা হাসাহাসি করতেছিলাম ভয়ে, তার হাসি নাই। তারপর তাকে বললাম একটা ফ্রুটসের গেম খেলো না, এটার মধ্যে উঠবে। তো এই রাইডের টিকিট কেটে তাকে এই রাইডে উঠানো হলো। খুব একটা এনজয় করেছে তা না, এমনিতেই সে উঠতে ইচ্ছে হলো, উঠলো আর কি। তারপর বললো যে না, ক্ষুধা লাগছে, এবার খেতে হবে। সো অ্যাস্ট্রোক্যাডের পাশেই এই ফুড জোনটা ছিল, যেখানে অনেকগুলো ফুড কার্ট থাকে। সো এখানে গিয়ে আমরা চিলক্স থেকে ওদের আই গেস ফিশ টটস অর্ডার করেছিলাম। সো ও ওটা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষে ওকে ওর বাবার কাছে দিয়ে আমি আমার বোন মিলে একটু ফুচকা খেতে গেলাম। আমাদের খুব ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। স্পেশালি ঈদগাহ মাঠের এখানে এই ফুচকাটা অনেক মজা। শেষ করে আমি একটা লেবু চা খেলাম, আমার বোন একটা লাল চা খেলো। দুইজন অনেকক্ষণ গল্প করলাম। আমরা দুই বোন বের হলে আসলে গল্পের শেষ থাকে না। আমাদেরকে যদি রাত 10টা পর্যন্ত বাইরে থাকতে বলে আমরা পারবো। বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করে আমার মনে হলো যে না, আমি এই পরোটা দিয়ে ভাজি খেতে চাই, দেন একটা ভেজিটেবল রোল খেতে চাই, যেটা আমি নিজে বানিয়েছি। খাওয়া শেষে দেন এই জিনিসটা আমার ব্যাগে অনেক দিন থেকে পড়েছিল, কোনো এক সময় কিনেছিলাম, ওটা খেলাম। একটা গেট রেডি ভিডিও করলাম আপনাদের জন্য, এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন। এটা কমপ্লিট করলাম। আসার সময় আমরা জুতো কিনে নিয়ে আসছিলাম, তো আমরা একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। মিনিমাম 15-20টা টেক নেওয়ার পরে আমাদের এই ক্লিপটা এসে দাঁড়ালো, যেটা এডিট করলে হয়তো ভালো হতো, বাট আমি এমনি অ্যাড করলাম। তারপরে এই তো ফালুদা বানালাম, যে গরম পড়েছে যেহেতু, এখন ফালুদা খেতে অনেক মজা লাগবে। ট্রাস্ট মি, আমি একটা গুড শেফ। এই জেলিগুলোও আমি বানিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।